আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আজকে এই মুহূর্তে এখন আছি হচ্ছে যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি থেকে আজকে গন্তব্য করব হচ্ছে কাজীপাড়া। মানে মিরপুর ১০ নম্বরের আগে কাজীপাড়া বলে। সেই মিরপুর কাজীপাড়া সেই জায়গায় যাব। তো কিভাবে গেলে সুবিধা হবে বিস্তারিত আপনাদের জানাবো। সাথেই থাকবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো এবং আপনার সাপোর্টে আমি একটু, একটু করে এগিয়ে যাচ্ছি। আর তাই কথা না বাড়িয়ে চলুন আমি সামনের দিকে যাই। তো যাত্রাবাড়ি যেহেতু আছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ৮ নম্বর গাড়ি। আর ৮ নম্বর গাড়িতে করে প্রথমে আমাকে মতিঝিল যেতে হবে। সেক্ষেত্রে এই জায়গা অন্য কোনো গাড়ি নাই যে মতিঝিলে যাওয়া যায়। সেক্ষেত্রে আমার এই ৮ নম্বর গাড়িটায় যেতে হবে। এজন্য আমি পাশ দিয়ে হাঁটতে, হাঁটতে সামনের দিকে যাচ্ছি। এই জায়গায় কিন্তু ৩ টা গাড়ি। প্রথমে একটা দেখলাম, ওটায় উঠলে অনেক সময়টা লাগবে। এখনই একটা, এটাও বেশ সময় লাগবে। এটা ক্রস করে সামনে দেখি যে আরেকটা। এখন আমি এই গাড়িতে উঠবো এবং এই গাড়িতে উঠে দেন হচ্ছে আমি যাব মতিঝিলে সর্বপ্রথম। সেক্ষেত্রে মতিঝিলে যেতে গেলে যে সময়টা লাগবে যার যেমন লাগে। তো আমি যেহেতু দুপুরবেলা আমি অলরেডি কিন্তু অনেক দূর চলে এসেছি, হ্যাঁ, তারপর আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। আমি চলে এসেছি যাত্রাবাড়ি ক্রস করে অলরেডি চলে এসেছি আপনার এটা কি বলে, এটা হচ্ছে ওয়ারি। ওয়ারি ক্রস করার পর হয়তো বা আর কিছুক্ষণ পর হয়তো মতিঝিলে চলে আসবো এরকম একটা অবস্থা। এটা হচ্ছে আপনার চলে আসছি, হ্যাঁ, ওয়ারি ক্রস করতেছি। ওয়ারি ক্রস করে আমি ইত্তেফাকের মোড়ে যাব। এই যে ডানের দিকে চলে গেলাম, ডানের দিকে যেয়ে আর কিছুক্ষণ পরে হয়তো বা ইত্তেফাকে যাব। মানে গাড়িটা খুব স্পিডে টানছিল, এতটা স্পিডে টানছে মানে ফাঁকা পেয়ে মনে হচ্ছে যে উড়ে যাচ্ছি এরকম একটা অবস্থা। তো যাই হোক এটা খুব তাড়াতাড়ি ডান পাশে জ্যাম, তাতে কি আমার বাঁ পাশে খুব পুরো ফাঁকা, দেখেন একদম ফাঁকা। আপনারা দেখতেই পাচ্ছেন, তার মানে গাড়ি কিন্তু একদম স্লো যাচ্ছে না, খুব স্পিডে, মানে এতটা স্পিডে যাচ্ছে যে আমি অল্প সময়ের ভিতরেই মতিঝিলে চলে আসব। আর অলরেডি চলেই এসেছি। এখন এই জায়গায় নামতে হবে, নেমে আমাকে হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মে যেতে হবে। তো আমি হাঁটতে হাঁটতে কিন্তু প্ল্যাটফর্মেই যাচ্ছি। আর এই প্ল্যাটফর্ম হচ্ছে মতিঝিলের প্ল্যাটফর্ম। আমার যেহেতু এমআরটি পাস আছে এই জন্য আমি একটু চিন্তা কম করতেছি। কারণ হচ্ছে কি একটাই কারণ, এমআরটি পাস থাকলে আমার এই টেনশনটা নাই যে আমার টিকিট কাটতে হবে, সময় দিতে হবে। এই সময়টা আমার হাতে নাই। আমার যেহেতু এমআরটি পাস আছে আমি সাথে সাথে পাঞ্চ করব, দেন উপরে চলে যাবো। যে ডান পাশে সবাই কিন্তু টিকিটের জন্যই অপেক্ষা করছে, মানে এমআরটি পাসের জন্য অপেক্ষা করছে। তো আমার যেহেতু এমআরটি পাস আছে আমি সোজাই চলে যাচ্ছি। সোজা যেয়ে আমি এই যে এমআরটি পাস পাঞ্চ করেই আমি যে সিঁড়ি দিয়ে উপরে চলে আসতেছি এবং চলে আসার সাথে সাথে আমি এই যে কিছুক্ষণ পর একটু দাঁড়িয়ে আছি। মানুষ আছে প্রচুর, কারণ আমি আসলেই এমন কোনো দিন নাই যে আমি এসে প্ল্যাটফর্ম ফাঁকা পেয়েছি। আমি অলরেডি যতবার এসেছি ততবার দেখেছি প্ল্যাটফর্ম পরিপূর্ণ। তো সেক্ষেত্রে আমার যেতে হবে, এই জন্য আমি দাঁড়িয়ে আছি এবং অলরেডি সবাই যাচ্ছে। কিন্তু আপনাদের একটা রিকোয়েস্ট, আমার আপনাদের সবার পক্ষে রিকোয়েস্ট, এই প্রথম বগিটা কিন্তু মহিলাদের, মানে আসার সময়, হ্যাঁ, এখন কিন্তু মহিলারা নামবে। সেক্ষেত্রে নামার সময় অনেকে ধাক্কাধাক্কি করে। এটা জানি না কার কেমন, কিন্তু এটা ঠিক না। এই যে এখন মহিলারা বের হচ্ছে, আমি এই জায়গায় না গেলেই চলে। আমি কিছুক্ষণ পরে যাই, সবাই বের হওয়ার পরে। তো যাই হোক আমি ভিতরে গেলাম এবং দাঁড়িয়ে আছি, অলরেডি চলে গেলাম। আর এই বিষয়টা নিয়ে আপনারা যতটুকু সম্ভব আপনারা একটু সেফ জোনেই যাবেন। কারণ হচ্ছে প্রথম বগিটা আসার সময় প্রথম বগিটা মহিলাদের, আর ওই পাশেটা থাকে হচ্ছে যাওয়ার সময়। আমি যেমন এখন যাচ্ছি, এখন কিন্তু সামনের বগিটা মহিলাদের। সেক্ষেত্রে আমরা কিন্তু ভিতরে এই জায়গায় শুধু পুরুষরাই আছি, মানে যতটা বগি আছে তার ভিতরে একটা বগি শুধু মহিলাদের জন্য স্পেশালভাবে, সে জায়গায় পুরুষরা যায় না, শুধুমাত্র মহিলারাই যেতে পারে। যাই হোক ভিতরে খুবই মানুষ ছিল, পরিপূর্ণ মানুষ। আর এই ভিতরে যখন যাই তখন সবাই আরামে রিল্যাক্সেই আছে এবং খুব রিল্যাক্সভাবে যাওয়া যায়। কারণ একটাই যে আপনার ভিতরে জ্যাম তো নাই, উপরে কোনো জ্যাম থাকে না, নিচে জ্যাম থাকে, প্রচুর প্রচুর পরিমাণ জ্যাম থাকে। এ কারণে আপনার তাড়াতাড়ি যাওয়ার মাধ্যম হচ্ছে একমাত্র মেট্রো রেল। কারণ এই মেট্রো রেলে যেতে গেলে আমার সময় লাগবে সর্বমোট মিলায়ে মনে করেন যে আধা ঘন্টা এরকম লাগবে। কারণ হচ্ছে মেট্রো রেলে যেতে লাগবে আমার ১৫ থেকে ১৭ মিনিট। আর এপাশে যদি আমি যাত্রাবাড়ি থেকে আসি সেক্ষেত্রে সব মিলায়ে আমার এই যে ৩০-৩২ মিনিট লাগবে। আর যদি আমি বাসে আসি তাহলে হতে পারে এমন সারাদিন লেগেও যেতে পারে। এজন্য সারাদিন না লাগার থেকে আমার যদি একটু সময় কম লাগে সেটা ভালো না? টাকা একটু বেশি যায়, তারপরে হচ্ছে কি রিল্যাক্সে আরামে যাওয়া যায়। মানে পুরাটাই আরাম আর আরাম। যাই হোক আমি কথা বলতে, বলতে কিন্তু অনেক দূর চলে এসেছি, অনেক দূর। মনে করেন ফার্ম গেট ক্রস ট্রস করে আমি হয়তো আর কিছুক্ষণ পরেই নামবো এরকম একটা অবস্থা হয়েছে। তো যাই হোক আপনাদের যতটুকু সম্ভব আমি যতটুকু পারি আপনাদের ব্লগ শেয়ার করলাম এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন। আর যদি কথায় কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে আমি এই যে যেহেতু ট্রাভেলিং ব্লগ সবসময় ভিতরে থেকে কথা বলা যায় না, কিছু কিছু সময় একটু মানুষের বিভ্রান্তি হয়, এই জন্য ভিতরে কথা বলাটা ঠিক না। এই জন্য আমি একটু কাটছাট করেই কথা বলছি। যাই হোক আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অলরেডি কিন্তু আমি কাছাকাছি চলে এসেছি, হয়তো আর কিছুক্ষণ পরেই সিগন্যাল দিবে।
সিগন্যাল দিলেই হচ্ছে আমি নেমে যাব। তো আপনারাও চাইলে এভাবে সহজে আসতে পারেন একেবারে রিল্যাক্সে। যাত্রাবাড়ি থেকে আপনার ৮ নম্বর গাড়িতে উঠতে হবে, ৮ নম্বরে মতিঝিল আসতে হবে, মতিঝিল থেকে মেট্রো রেলে উঠে আপনি চলে আসতে পারবেন। যদি বলেন মিরপুরে নামতে, মিরপুরে যেতে পারবেন। যদি বলেন যে কাজীপাড়া, শেওড়াপাড়া এদিকে নামবেন তাও চলে আসতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।